আর কোন রসুলের প্রতি জুলুম করে সেখানে আল্লাহ পাক আমাদের ভাইদেরকে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদেরকে নিরাকার আদালতে তারা রক্তাক্ত করেছে। রক্ত বসানোর ব্যাপক আমার ভাই কবরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, বুলবুলের চাউচা তুলে দেব আমরা। সম্মানিত আপনারা সবাই পুরো দেশ জাতি দেশ রক্ষার্থে একবার জেগেছিল, দেশ স্বাধীন হয়েছে, জালেমদের থেকে মুক্ত হয়েছে, ফেসিবাদ ফের হয়েছে আর ফেসিবাদের পতন হয়েছে, দেশ থেকে তারা বাঁচতে পালাতে বাধ্য হয়েছে, একবারে হটাইছে। এখন দ্বিতীয়বার আবার থাকতে হবে এত হাতিদেরকে সাহায্যদেরকে ভাগানোর জন্য।
আগের বারে দেশবাসী জাগ্রত হয়েছে জালেমদেরকে সরানোর জন্য, এবার থাকতে হবে আমাদেরকে খুনিদেরকে সরানোর জন্য। আগের বারে থাকতে, এবার থাকতে হবে ইমান রক্ষার্থে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিবাহ পড়ানোর সময় আপনারা দেখছেন হুজুর বিবাহ পড়ায়, জামাই বাবু হুজুরের সাথে বলে, বিবাহের প্রশ্নে যদি জামাই চুপ থাকে বিবাহ সঠিক হয় না। ইমানের প্রশ্ন চলতেছে এখন, ইমানের প্রশ্নে যদি দেশবাসী চুপ থাকে, নিরপেক্ষ থাকে, তো ইমান থাকবে না। কি এই জন্য কোরআনে কারিমে সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত আপনারা অনুবাদ দেখবেন, সেখানে আছে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মুমিনদের মধ্যে দুইটা গ্রুপ যদি একসাথে হয় আর এদের ভিতরে পরস্পর দ্বন্দ্ব হয়, তাহলে প্রথমে চেষ্টা করো ফাসলিহু বাইনাহুম, তাদের মধ্যে আপোষ করো। আর যদি আপোষ করার সময় এক গ্রুপ আরেক গ্রুপের প্রতি জুলুম করে, সেখানে আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমরা মাসলুমদের পক্ষ নিয়ে, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ নিয়ে এখন আর নিরপেক্ষ কেউ থাকবে না। যাদেরকে আক্রমণ করা হয়েছে সবাই তাদের পক্ষ হয়ে দুই পক্ষ হবে, জালেম এক পক্ষ, মাসুম এক পক্ষ। কি বলেন ঠিক না? এখন আর নিরপেক্ষ থাকার আল্লাহর হুকুম নেই, এখন সবাই আলেম ওলামাদের পক্ষ হয়ে তাওহীদের হেফাজত করার জন্য পুরো দেশবাসী এক হয়ে গেছে। একই কথা, কাদিয়ানির যে পথে তারা আমাদের ভাইদেরকে জীবন্ত অবস্থায় শহীদ করে, তাহাজ্জুদরত অবস্থায় শহীদ করে বাংলাদেশের মাটি থেকে তারা থাকার অধিকার হারায় ফেলছে, বিশ্বাস করার অধিকার হারায় ফেলছে। তারা আর কোন মসজিদে তাদের কোন কাজ হবে না। আমাদের রাস্তাঘাটে জ্যাম লেগে গেছে, এই জন্য আমাদের ইসলামবাগের বড় মসজিদে ইমাম খতিব মুতাসিম মিলে সব কিছু কথা বলে দোয়া করে দিই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এক দাবি, সকলের এক দাবি, বাংলার জমিনে সাদিয়ানীদের কোন ঠাঁই নাই। তোমাদের পীর সাহেব, কোন আমির নাই, সবাই পীর সাহেব বলবেন, তোমাদের পীরের আস্তানা ভারতে, তোমরা ভারতে চলে যাও। বাংলার কোন মসজিদে, বাংলার কোন স্থানে কোন সাদিয়ানীদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে প্রশাসনকে সর্বোচ্চ দাবি জানাচ্ছি, এই হামলার সাথে প্রত্যেক থানা কেন্দ্রিক যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত আছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনে। আজকে এই জনস্রোত থামবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা পদক্ষেপ গ্রহণ না করবে। আমাদের এখান থেকে ঘোষণা, কোন জায়গায় সাদিয়ানীদের কোন কার্যক্রম চলতে দেয়া যাবে না। মুসলমান দাবিদার ইমানদার কোনদিন সাদিয়ানীদের পক্ষে অবলম্বন করতে পারে না। আমরা আমাদের আজকের কার্যক্রম এখান থেকেই শেষ করছি। যে সমস্ত ভাইরা সামনে যে সমস্ত ভাইরা জানে আমাদের জন্য কষ্ট পাইছে, তাদের কাছে আমরা মাফ চাইতেছি সাময়িক সময়ের জন্য আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে। আমরা এখন আমাদের জান্নাতুল বাকি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহু দোয়ার মাধ্যমে আমাদের এই মজলিসকে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارحمنا واهدنا وعافنا. اللهم انا نجعلك في نحورهم، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. حسبي الله نعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين। আল্লাহ সঙ্গী ময়দানে আল্লাহ আমাদের সেই উলামায়ে কেরামের সাথীদের উপরে যে সন্ত্রাসী হামলার আল্লাহ প্রতিবাদে
আজকে বাদজুমা আমরা যারা এখানে একত্রিত হয়েছি প্রতিবাদ করেছি, রব্বুল আলামিন এই প্রতিবাদ সবাই আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করে দাও। রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। তাদের আল্লাহ সুদমকে সবরের ব্যবসার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা আল্লাহ হত হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ চাকরা কামরা আজলা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যে সন্ত্রাসে সাহায্য রয়েছে তাদের যদি সহমতি না থাকে, রব্বুল আলামিন তুমি তোমার পক্ষ থেকে উপযুক্ত শাস্তির ব্যবস্থাপনা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তার থেকে তার করে করেছেন কুলামায়ে কেরামের মাথা হাতে যাতে কাজ আল্লাহ কিয়ামত অবধি করতে পারে সেই ব্যবস্থাপনা তুমি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাদ আসর লালবাগ শাহী মসজিদে আমাদের এখানে শহীদদের স্মরণে ব্যবস্থাপনা রয়েছে। সম্মানিত হাজিরিন, এখন আমরা ইসলামাবাদ অভিমুখে মিছিলের জন্য রওনা হব। অতএব 4 দিনের ইচ্ছুক আমরা সকলেই রওনা হয়ে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। Direct action, উলামায়ে কেরামের অ্যাকশন, direct action, উলামায়ে কেরামের অ্যাকশন, direct action। আমার ভাইয়ের রক্ত এটা দিতে তুই জুতা মারের তালে তালে তালির মধ্যে হামলা কেন জবাব চাই টঙ্গি বদলে হামলা কেন এটা দিতে তুই গালে জুতা মারের তালে তালে তুই গালে